বিবির রাস্তা বাইরে করে দিতাম না, মহব্বত হইয়া না। আপনার বিবি রাস্তা গেলা, দুনিয়া মানুষের দেখলা, বেঘরটা চললা, দুনিয়া মানুষের দেখলা, আপনার তো মহব্বত ঠিক রইল না, মহব্বত কারো হয়। দুনিয়া তো আপনার বিবিরে ভালোবাসা, আখেরা তো আপনার বিবিরে ভালোবাসিয়া, আখেরা তো শাস্তি দেখিয়া বাঁচানি, আপনিও আখেরা তো শাস্তি দেখি বাঁচান। একটা বিবি বেঘরটা চললে শুধু বিবির গুনাহ নয়, স্বামীরও গুনাহ। একটা মহিলা গুনাহ করলে এই গুনাহ মহিলা যেভাবে পাইবা পরিবারের জিম্মাদার যিনি, উনিও এইভাবে গুনার অংশ হইবে। বলছিলাম আল্লাহ তাআলা ফরমায়, আমি তোমাদের শান্তির জন্য তোমার দুলা সৃষ্টি করছি, যে তুমি সারা দিন পরিশ্রম করিয়া ইবাই ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমার তার সাথে কোনো পরিস্থিতি ছিল না, তোমার সাথে উনি কোনো পরিস্থিতি ছিল না। যখন দুইজনকে আমি আল্লাহ একত্রিত করলাম, একদিন দুই দিন তিন দিন পর পরই তোমাদের মধ্যে এমন মহব্বত জন্মিল যে আল্লাহ তাআলা ফরমায় আমার পক্ষ থেকে দেওয়া ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি আল্লাহ তোমাদের মধ্যে মহব্বত আর ভালোবাসা দিয়া পরিপূর্ণ দিলাম। এই মহব্বত দেওয়া কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য বিয়া করা সহজ, বিয়া করা সহজ, গান বাজনা করিয়া গাড়ি 20-25টা নিয়া বিয়া করিলা যায়। সারা এলাকার লইয়া দাওয়াত দিয়া বড় রকম অনুষ্ঠান, বড় সেন্টারের মধ্যে নিয়া গরু বাচ্চাটা যাব করিয়া টাকা পয়সা দাওয়া বিয়া দেওয়াও যায়, করাও যায়। ফরজ জীবনটা কতটুকু হইব না হইব আল্লাহ জানে। এই জন্য ফরজ জীবন সুন্দর হওয়ার লাগি আমরা গ্যারান্টি নাই। নবীজি একটা পথ আমাদের বাতাইছে যে তুমি ওই পথ অনুসরণ করো, আশা করি তোমার ভবিষ্যৎ সুন্দর হবে। যে হাদিস আমি বলছি, আল্লাহ নবী ফরমান কোন জায়গায় যদি তুমি বিয়ার প্রস্তাব দেও, এই মেয়ের কাছে এমন একটা গুণ পাইছো যে গুণটা বিয়ার দিকে, বিয়া ওই যাওয়ার দিকে কি করে টানের আকর্ষণ করে। আল্লাহ নবী ফরমান কিচ্ছু দেখিও না, বিয়াটা আনিলাও। এমন গুণ দেখছো যে গুণ দেখে তোমার মনে কর যে ঠিক আছে এটা খুব ভালো, কিন্তু ওটা নাই, ওটা নাই, ওটা দিতে পারতো না, ওটা দিতে পারতো না, এই দিকে ফিকির না করিয়া যে মেয়েটা ভালো যে মাথা দাইছে ওই দিক বিবেচনা করিয়া ওই মেয়েটারে করো আনি দাও, তোরটা জান্নাতের টুকরোই। আল্লাহ নবী হাদিসের মধ্যে ফরমাইছেন মহিলা হলো 60টা গুণ, একটা 60টা গুণ সচরাচর আমরা দেখি।